হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌটি লাইফ বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজও কিন্তু ব্লগটা কিচেন থেকে স্টার্ট করলাম। প্রত্যেক দিন একঘেয়েমি ব্লগ দিতে ভালো লাগে না, কিন্তু আমাদের মতন হাউস ওয়াইফের কাছে আর দেখাবার কি আছে বলুন তো? আমরা তো আর রোজ রোজ বাইরে যাই না, গিয়ে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি, বন্ধুদের সঙ্গে আড্ডা মারছি, ওই সারাদিন ঘরের মধ্যেই আমাদের কেটে যায়। তাও যে বরের মন সন্তুষ্ট করতে পারি না কেন, সেটাই বুঝে উঠতে পারি না। বাড়িতে এসে একটাই কথা, কি কাজ আছে বাড়িতে, কি কাজ থাকে? সবই তো কাজের লোক এসে করে দিয়ে যায়। তাহলে তোমাদের কি কাজ থাকে? কি কাজ থাকে ব্লগটাও দেখে না, সেই জন্য বোঝেও না যে কি কাজ থাকে। শুধু মানে যিনি কাজ করেন বাড়িতে, উনি শুধু আসেন, বাসনটা মাজেন, ঘর ঝাড় দেন, ঘর মোছেন, ব্যাস। জামা কাপড় কাচা, ব্রেকফাস্ট তৈরি করা, ছেলেকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, নিজের হাতে বাজার করা, রান্না করা, ঘর গোছানো, ফার্নিচার মোছা, মানে সমস্ত কিছু A to Z আমাদের করতে হয়। তবুও বলে কি করো। যাই হোক, সকালবেলা ব্রেকফাস্টে আমি আজকে চাউমিন বানালাম। বানিয়ে নিয়ে ছোটোবাবুকে স্কুলে দিয়ে আসার পথে একটু বাজার করলাম। বাজার মানে কি, মুদিখানার দোকানে যা যা কেনা সেগুলো কিনলাম, কিনে নিয়ে এসে বাড়িতে এলাম, সেগুলোকে রাখলাম। রেখে আবারও আমি গেছিলাম গাড়ির তেল ভরতে। তেল ভরে নিয়ে ডিরেক্ট চলে এলাম এই দিদিভাইয়ের কাছে মাছ কিনতে। তো মাছ কিনেছি হচ্ছে আজকের আমি ওই মাছ বলে না, কি নামটা ভুলে যাচ্ছি, রূপচাঁদ মাছ। আজকের রূপচাঁদ মাছ কিনেছি। রূপচাঁদ মাছটা একবারই খেয়েছিলাম, কিন্তু ভীষণ ভালো লেগেছিল, এত টেস্ট ছিল মাছটার। তবে বাড়িতে কেউ খেতে চায় না। আজকের নিয়ে যাই, যে খাই খাবে, না খাই না খাবে, নিয়ে তো যাই। তো রূপচাঁদ মাছটার ওজন হয়েছিল মানে 850 ওজন হয়েছিল, 130 টাকা করে কিলো নিয়েছিল। এই মাছটা নিয়েছি, আর কিছু মাছ নিইনি, ব্যাস এই মাছটা নিয়ে বাড়ি ফিরে চলে এসেছি। এসে এবারে চায়ের মেলা। চা তো করতেই হবে, চা না খেলে আবার আমার মাথা যন্ত্রণা করে, সেটা তো আপনারা সবাই জানেন। তো চা বসালাম। প্রথমে মাকে একটু লাল চা করে দেবো, তারপরে আমাদের জন্য দুধ চা বসাবো। মাঝে মধ্যে মনের ভেতরে এত জমা কষ্ট থাকে না, যেটা আপনাদের কাছে শেয়ার করলে মনটা হালকা হয়ে যায়। আমার বাড়িতে, আমি যে বাড়িটায় থাকি, সেখানে শেয়ার করার মতনও লোক নেই। আমি যেখানে থাকি সেই আশেপাশে চত্বরে কোনো আমার রিলেটিভও নেই। আমি না পুরো ঘরের মধ্যে একা একজন মানুষ, যার জন্যই কিন্তু আমার সোশ্যাল মিডিয়ায় আসা। মানে এখানে এসে নিজের মনটাকে আমি ভালো রাখার একটা জায়গা করে নিয়েছি, যে এই কাজটা করলে আমি ভালো থাকবো। তো সেই হেতু এই কাজটা বেছে নিয়েছি। যদিও বাড়ির অনেকেরই পছন্দ নয় আমার এই কাজটা, বাট আই ডোন্ট কেয়ার। আমার ভালো লাগে, আমি করি। কারোর ভালো না লাগলে সে আমার ভিডিও দেখবে না। তো মায়ের চাটা হয়ে গেছে, মাকে চাটা দিয়ে এসে তারপরে আমাদের চাটা বসাবো। তো যেটা বলছিলাম আপনাদেরকে, যে আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করে না আমার মনটা হালকা হয়। খালি মনে হয় যে কেউ না কেউ তো আমার কথাগুলো শুনছে, আমার দুঃখের কথাগুলো শুনছে। সারাদিন বাড়িতে থাকি, কোথাও বেরোই না। আমার চারদিকখানেক বন্ধু বান্ধবও নেই। হ্যাঁ, নেই বলবো না, আছে, কিন্তু ওই রোজ রোজ ঘুরতে যাচ্ছি, তারপরে পার্টি করছি, রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, সিনেমা দেখতে যাচ্ছি। আমি যে কবে সিনেমা দেখেছি তার ঠিক নেই। একবারই দেখেছি, সেটা হচ্ছে কর্তামশাইয়ের সঙ্গে, যখন ছেলে খুব ছোট ছিল তখনই। কোনোদিন সিনেমাও দেখতে যাই না, সারাদিন বাড়ির মধ্যে থাকি। তবুও যে কারোর মন জয় করতে পারি না কেন, সেটাই বুঝে উঠতে পারি না। বাড়িতে শাশুড়ি মা আছেন, ননদ আছেন, এখনও পর্যন্ত ওনাদের আমি রান্না করে খেতে দিই, ওনাদের সেবা করি, ওনাদের যা প্রবলেম হয় সেগুলো আমি দেখি, তবুও কারোর মন জয় করতে পারি না। এবারে বোধহয় আমার মানে শেষ নিঃশ্বাস ত্যাগ হলেই সবার মনটা জয় হবে। যাই হোক, আমি এখন ডান্স করছি, গানের তালে তালে মিলিয়ে নাচ করছি, যাতে নিজের মনটা ভালো থাকে, নিজে ভালো থাকি, নিজে হ্যাপি থাকি, সেই কারণে। তো আমার মতন খেয়ে এরকম কিচেন ডান্স করেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর জানি না কবে ভাইরাল হতে পারবো, অনেক চেষ্টা করছি, অনেক রকমভাবে চেষ্টা করছি, আর পেরে উঠছি না। এবারে একটু আপনারাই সাহায্য করুন, নাহলে কিন্তু আর আমার দ্বারা সম্ভব হয়ে উঠছে না। আমি প্রচুর চেষ্টা করেছি, প্রচুর। যাই হোক, এই যে মাছটা এখন ঢেলে ধুয়ে পরিষ্কার করে নিই। ঝটপট করে রান্না করতে হবে, আবার ছোটোবাবুকে আনতে যেতে হবে, সেটা একটা মহা ঝামেলার বিষয়। মানে 11টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে, রান্না, স্নান, সমস্ত কিছু। ছোটোবাবুকে নিয়ে আসবো, ও স্নান করবে, আমি ভাত বাড়বো, এরকম একটা ব্যাপার। তো ওইদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি ছোটোবাবুর বইটা এসেছে, বইটা নিতে এসে বসে পড়েছি পাখার তলায় একটু। মা ওইদিকে গিমে শাক বাছছে। তো মায়ের গিমে শাক বাছা হয়ে গেল, দিদি আর মা দুজনে মিলে
মিলে বেছে দিয়েছে দিতে, আর আমি এটা ভাজা করে নিলাম। আর ওইদিকে রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। ব্যাস গিমে শাকটা ভাজবো, ভেজে নিয়ে গ্যাসটা অফ করে আর এটাকে ঠান্ডা হতে দেবো। তারপরে এসে আলু ভাতেটা মাখাবো। আলু ভাতে দিয়ে গিমে শাক খেতে কিন্তু ভালো লাগে। এই যে আলু দিয়ে, পটল দিয়ে, মাছ দিয়ে একটা মাখা মাখা গায়ে গায়ে তরকারি করেছি, খুব ঝোল করিনি, ঝোল করলে ভালো লাগে না খেতে, তাই না? আর এদিকে ঢেঁড়স আলুর একটা চচ্চড়ি করেছি, আর এতে রয়েছে একটু পান্তা ভাত যেটা খেতে হবে আমাকে, আর গরম ভাতও করেছি। স্নান করে জামা কাপড় কাচলাম, এগুলোকে এবার ছাদে গিয়ে মিলে দেবো। রান্না কমপ্লিট করলাম, রান্না কমপ্লিট করে স্নান করলাম, তার আগে জামা কাপড় কাচাকুচি করেছি। তো জামা কাপড় কাচাকুচি করে মিলে আর এই রোদ্দুরে ঠাকুরের পূজাটাও কমপ্লিট করে নিয়েছি। আর এসে ড্রেসটা পরে রেডি হয়ে গেছে। এখন বাজে 11:15, এবারে বেরিয়ে যাব। ছোটোবাবু ছুটি 11:35-এ, তো একটু আগে বেরিয়ে গেলে গাড়ির জ্যামটা থাকে না, গাড়ি রাখার জায়গাটা পাই। আর একটু পরে বেরোলে মানে গায়ে গায়ে বেরোতে হবে, তাহলে গাড়ি রাখার জায়গা পাবো, নাহলে ভীষণ প্রবলেম হয়ে যায় গাড়ি রাখা নিয়ে স্কুলের সামনেটায়। তো কালকে তো দেখলাম যাওয়ার সময় একজনের গাড়ি উল্টে ফেলে দিয়েছে, তার পেট্রোল পুরো পড়ে রাস্তায় ভর্তি। এবার তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, এ বলছে তুই ফেলেছিস তুই তোল, ও বলছে তুই ফেলেছিস তুই তোল, এ বলছে আমি তুলবো না, ও বলছে আমি তুলবো না। কিন্তু যার গাড়িটা পড়েছে তার যে তেলটা পড়ে যাচ্ছে সেটার কোনো হুঁশ নেই। তো যাই হোক, ভেবেছিলাম যে ভিডিওটা করে আর রেখে দেবো, তো ভাবলাম যে না, স্কুলের ব্যাপার তো, স্কুলের সামনে, ওই জন্য আর করে দেবো। নেক্সট বার হলে কিন্তু আমি ভিডিওটা করবো, করে প্রচার করে দেবো, কারণ ক্ষতি করছে একটা মানুষের, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। তো যাই হোক, যাই ছোটোবাবুকে নিয়ে আসি, নিয়ে এসে খাওয়া দাওয়া করে তারপরে তো ভিডিও বানাতে বসবো, এডিট করব, পোস্ট করব, অনেক কাজ। ছোটোবাবুকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে ছোটোবাবুকে ঘুম পাড়িয়েছিলাম। তারপরে আমি আমার কন্টেন্ট ভিডিও বানিয়েছিলাম, অনেক ভিডিও বানিয়েছি যেগুলো পোস্ট হয়ে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ছোটোবাবু এখন যাচ্ছে টিউশন পড়তে। তো ছোটোবাবু টিউশন পড়তে চলে গেল, আমি ছাদে গেলাম, গাছে জল দিলাম, গাছে জল দিয়ে সন্ধ্যা দেখালাম, সন্ধ্যা দেখিয়ে নিচে নামলাম। নিচে নেমে, হ্যাঁ তার আগে অবশ্যই আমি ঘরটা ঝাঁট দিয়েছি ভালো করে, তারপরে আমি ছাদে গেছিলাম মানে গাছে জল দিতে। সন্ধ্যা দেখিয়ে এখন নিচে নেমে এখন চা বিস্কিট খাচ্ছি। এরপরে কিন্তু আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ কর্তামশাই বাড়িতে চলে এসেছিলেন। তারপরে ওই কথা বলতে বলতে, রান্না করতে করতে, এদিক ওদিক করতে করতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিওর সাথে, নতুন কোনো একটা কন্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। প্লিজ একটু সাপোর্ট করুন, ভিডিওগুলো একটু দেখুন। আশা করছি আপনারা যদি ভিউজ দেন, আমি সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে আমার ইচ্ছা করবে, আপনাদের দেখাতে ইচ্ছা করবে। আমি খাটতে পারবো সেরকমও হচ্ছে না, মানে কি বলবো, আমার আর বলার কিছু নেই। এত দিন ধরে ইউটিউবে আছি না, আর পেরেও করছি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।